সে বুঝতে পারেনি বিষয়টা হচ্ছে গিয়ে আমি মামলায় হাইকোর্টে জিতেছি, এটা কনফার্ম, পুরাটা পূর্ণাঙ্গ রায়। আমি সাথে সাথে লয়ার সার্টিফিকেট দিচ্ছি, একটা লয়ার সুপ্রিম কোর্টের ডিএলআর অনুযায়ী, নির্দেশ অনুযায়ী সার্টিফাইড কপিটা যতদিনে না উঠে ততদিনে লয়ার সার্টিফিকেটে একদম পুরো অর্ডার হিসেবে গণ্য হয়। এটা সত্যি কথা, সবাই তাই করে। আমি সেটা সাথে সাথে এনে শিল্পী সমিতিতে জমা দিয়েছি, আপনারা যদি দেখবেন রিসিভ করা আছে। তারপরে কাঞ্চন ভাই আমাকে হেসে দিয়ে বললো যে, আমি কাঞ্চনের সাথে কথা হলো, কাঞ্চন ভাই বললো যে এসব তখন কিছু বলে না। সে বললো যে ঠিক আছে, শুক্রবারে মিটিং আছে, শুক্রবারে মিটিংয়ে হাজির হলো। তখন কিন্তু সে এসব কিছু বলে না। পরের দিন আমাদের দেখা হইলো, আমাকে মহারাজের জয়ের ছবি অফিসে, তখন বললো যে বৃহস্পতিবারে, বুধবার দিন বললাম, বৃহস্পতিবার বললাম আমার সত্যি একটা সার্টিফিকেট কপি লাগবে, তুমি যে আদালতে রায় পাইছো বা যে আদালতে যে এই মামলা, ভালো কথা। তো আমি বললাম যে এটা তো পৃথিবীতে যেখানে যা হয় লয়ার সার্টিফিকেটেই তো এনা। তো ঠিক আছে, পরে আমি আমার অ্যাডভোকেটকে বললাম, এসে যিনি জুনিয়র আছে মুজিবুল ঘুরিয়ে, ভাই ভাই তো কোনো কিছু জন্য না, ভাই বুঝুক যে আমার একটা মামলা চলতেছে, সব এখানে তো লয়ার কাগজ দেখতেছে, উনি বোধহয় একটা সিল চক্রপালা কাগজ চায়। আমি শুধু তো আইন কারণ বুঝিও কম। তো সাথে সাথে তারা আমাকে একটা সার্টিফিকেট দিল, যেটা আমরা উঠেছি নতুন। তো এটা তো আসলে আপনার মামলারই, এটাই হচ্ছে মামলার মেইন সার্টিফিকেট, এটাই ইস্যু নিষ্পত্তি হয়ে গেছে। সাথে আবার অনলাইনে আমাকে একটা কাগজ দেখালেন যে এই যে মামলার আপনার রুল অ্যাবসোলিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে শুক্রবারে দেখালাম, তার জন্য পড়লেন, পরে সব দেখে থেকে স্যাটিসফাইড হয়ে তারপরে সব কাজগুলো করলেন, আপনারা দেখছেন। এই কিন্তু মেইন ঘটনাটা। এর মধ্যে কিন্তু মাথায় এর মধ্যে কি প্রতারণা করলাম, কি জালিয়াতি করলাম আমি জানি। এখন আমি তো অলরেডি লয়ার সাইড আগেই দিয়ে দিয়েছি, এটার পরে আর কিছু দরকার হয় না শপথ করা বা কিছু। তারপর আমি আমার যেহেতু আমি বারবার বলছি আমার সিনিয়র মানুষ, আমার সভাপতি, এবং আমি আমার রেজিস্টার কেসে বললাম মজিবুল ভাইয়াকে, ভাই আমার মামলার যেহেতু একটা সার্টিফিকেট ভাইয়া সিলসা প্রমাণ আছে, এটা চাচ্ছে। তো উনি আমাকে জেনে বললো যে একটা কপি কিন্তু শুক্রবার ফটোকপি করার জায়গাটা দিয়ে দিন। তো আমি সাথে সাথে কিন্তু ভাইয়া আমাকে তখন কিছু বললেন না যে আমাকে একটা দিও বা আমারটা লাগবে। আমি কিন্তু কপিটা আবার আমার ওই একটা ছেলেকে দিয়ে ওনারা এখানে পাঠিয়ে দিচ্ছি। তখন ভাইয়া আমাকে 2 ঘন্টা পর ফোন করলেন যে তুমি কোথায়, আমার একটা কাগজ লাগবে। আমি ভাই আমি আসতেছি। পরে আমি গিয়ে দেখি ভাইয়া সামনে ভাই ও তো চলে গেছে, আমি দেখি রাতে বলে বাসায় পাঠাবো। আমি রাতে আসি দেখি বন্ধ, শুক্রবার দিন। শনি রবিবার এই কেসটা নিয়ে ব্যস্ত, রবিবার আমার কেস উঠবে। আমি শনিবারে ভাইয়াকে, রবিবারে ভাইয়াকে ফোন দিচ্ছি, ভাইয়া বলে নারী ব্যস্ত। আমার বলছে আমি ভাই ধরতে পারি না। পরে শনিবারে কোনো নাই। তো রবিবারে তো আজকে তো রবিবার, আজকে রবিবার হয় না, ভুল না করি না, সোমবার। তো রবিবার তো কালকে ভাইয়া ধরতে পারে না। তো আজকে আমাকে ভাইয়া সকালে ফোন করছে, তখন আমি কোর্টে যখন ফোন করছি, আমি ভাই আমার অসুবিধা নেই, আমি ভুল হয়ে গেছে, আমি দিতে পারি না, আমি আসতেছি। আমার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমি তো কোনো জালিয়াতি এবং ভুয়া কাগজ সেটাকে বলে যদি আমি কোর্টের সিল, আমি কোর্টের সাইন, অন্য একটা মামলার কাগজ লাগিয়ে আমি মিথ্যাভাবে দিতাম, সেটাকে বলা হয় জালিয়াতি বা ভুয়া কাগজ। এটা তো আমি আমার মামলার সংক্রান্ত সার্টিফিকেটই ওনার মিথ্যে কাগজ দিইনি, মামলারই কাগজ দিয়েছি। 9 তারিখে ওটা হয়তো বা রুল ইস্যু হয়েছে, বেরোয় সার্টিফিকেটটা পরে আমাকে আমার অ্যাডভোকেট সাহেব দিয়েছেন যে আপনি ওনাকে যদি যদি সত্যি উনি পড়লেই বুঝবে এটা, যেহেতু উনি এটা পড়ে বুঝতে চাচ্ছে। তো আর আপনার তো রায় হয়েছে, এটা সবাই জানে। আমি কিন্তু এটা আসলে ওনার হাতে, কাঞ্চনের হাতে আসার সাথে আগে আমি এটা দিয়েছি, আমি যে লুকিয়ে রেখেছি তাও না। কাঞ্চনে কিন্তু পুরোটা পড়েছে, হ্যাঁ যারা আমি পড়ে দেখিনি, পুরো সেল সব দেখছি, আসলে তো সব সত্য ছিল। আচ্ছা, আপনার রায়ের বিষয়টা কি আদালতের ওয়েবসাইটে বা কোথাও কি পাবলিশ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কবে? ওই দিনই বিকালে পাবলিশ হয়ে গেছে। সেটা কি তাকে রেখেছে? তাকে সমিতিতে জমা দিয়েছে অনলাইন করবে, যেটা আদালতের থেকে পাবলিশ। জি জি, এটা আমি সমিতিতে জমা দিয়ে দিচ্ছি অলরেডি। আপনারা যদি, আমি যদি ভুল না করি, আমার সমিতির যিনি অফিস সেক্রেটারি, তার কাছে আমি এগুলো সব জমা দিয়ে রেখেছি। আমি তো সেই জিনিসগুলো ভুল করি না। একদম 2 তারিখে দিয়েছি, আমরা শপথ বা মিটিং হয়েছে কিন্তু 4 তারিখে, এই 2 দিন আগেই কিন্তু আমি জমা দিয়ে দিয়েছি। বুধবারে আমি সমিতিতে গিয়েই এইটাকে জমা দিয়ে তারপরে বসেছি। মানে আমার বলছিলেন যে আপনারা ওনার সঙ্গে দেখা করেছেন, আপনার লয়ারও সম্ভবত গিয়েছেন আজকে। সেখানে কি ওনাকে বুঝাতে আপনারা সক্ষম হয়েছেন কিনা বা বুঝাতে? হ্যাঁ, আমার যিনি লয়ার আছেন মুজিবুল ভুইয়া, উনি আমার সাথে গিয়েছেন, সাথে গিয়ে বুঝেছেন যে ভাই আসলে জায়েদ ভাই কোনো ভুল বা অন্যায় জেনে শুনে করেনি, বা জায়েদ ভাই যে কোনো অসৎ উদ্দেশ্য করেছেন না। জায়েদ ভাই তো বিজয়ী, আপনাকে মিথ্যা বলার তো কিছু নাই। জায়েদ ভাই কাগজটা দিয়েছে, অথবা আপনি পড়তে বুঝেননি বা আপনি বুঝতে ভুল করেছেন। জায়েদ ভাই কাগজটা আপনার হাতে দিয়েছে, তো এই দেখেন সাথে যে রুল, এইটাই জায়েদ ভাইয়ের মামলা, এইটাই নিষ্পত্তি হয়ে গেছে পরিপূর্ণভাবে। এবং এই মামলাটাই যে হাইকোর্ট যেটাকে পুরোপুরি যে রুল নিষ্পত্তি করে দিয়েছে, সেই অনলাইনের অর্ডারটাও দেখেন, অনলাইন অর্ডার তার হাতে জমা দিয়ে এসছে, আল্লাহ সার্টিফিকেট আছে যে রিসিভ করে। তো এরপরে এটা নিয়ে আমি ভাইয়া বুঝছে, তো এটা নিয়ে যে আমার ভাইয়া সংবাদ সম্মেলন করে সভাপতি হিসাবে কথা বলবেন বা এভাবে বলবেন, এটা কিন্তু আসলে আমি ভাবিনি। কারণ একটা জিনিস হচ্ছে গিয়ে, হয়তো আমি ব্যস্ততার কারণে কোর্ট কাছারি দৌড়ে ভাইয়ের ফোনটা ধরে পরের দিন যেতে পারিনি, এটা তো আমি ব্যস্ততা মনে করতে পারি, পৌঁছে দেবেন হয়তো মানসিক কারণে, যে হয়তো আমার রবিবার যেহেতু মামলা আছে, আমার এখানে দৌড়ঝাপ করতে পারে, আমার তো আমার একারই করতে হবে।
এই কারণটা কিন্তু, আর আমি তো এগুলো নিয়ে এত সিরিয়াস ভাবি নেই যে সমিতিতে পাঠিয়ে দেবো না, সমিতিতেও বলছি তোমাদের একটা কাগজে পাঠিয়ে দেবো না। বেসিক্যালি হচ্ছে কি ওই মেইন কপিটা আসলে ওই ল ফার্মেই চলে গেছে, দিয়ে গেছে, ওনার কাছ থেকে বলবো যে এটা ফটোকপি করে আমাকে দেন, সেই মনেটাও আমার ছিল না। আমি ওই দুটো ফটোকপি চেয়েছিলাম, আমি শুধু মেইন কপিটাই নিয়ে গেছিলাম। আমার নেওয়ার সময় বারবার বলছিল এই মুজিবুল হক ভাইয়া, ভাই এটা কিন্তু মেইন কপি যেন না হারায়, তাই কিন্তু সমস্যা, আপনি কিন্তু মেইন কপিটা অবশ্যই পাঠাবেন। শুক্রবার দিন কোথাও আর ফটোকপি করতে পারিনি, আমি বেসিক্যালি ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। তো বেসিক্যালি এই কারণে ফটোকপিটা আমার দেওয়া হয়নি, এটা কিন্তু মেইন সমস্যা। তো যে কথা যেভাবে আসতেছে মিডিয়ায়, আমি জালিয়াতি করেছি, মিথ্যে কাগজ দেখিয়েছি, ভুয়া কাগজ দেখিয়েছি, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলাম। কোনো ভুয়া কাগজ না, মিথ্যে কাগজ না। আমি আপনাকে বারবার বলতেছি, আমার লয়ার সার্টিফিকেট যে আনা, লয়ার সার্টিফিকেট সবাই মানতে বাধ্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, যে আমি জিতেছি, হাইকোর্ট আমাকে পূর্ণাঙ্গ রায় দিয়েছে, সারা পৃথিবী দেখেছে। সেই কাগজ নিয়ে অলরেডি আমি, তাও আমার সমিতিতে দেওয়ার কথা, তাও আমি সমিতিতে গিয়ে লয়ার সার্টিফিকেট 2 তারিখে রিসিভ করিয়েছি। কাঞ্চন ভাই তখন কিছু বলেন, বলছে শুক্রবার মিটিং অবশ্যই অংশগ্রহণ করবো। শপথের কথা আমার সংবিধানে জরুরি কিছু না, যেহেতু উনি এসে গেছে আমরা শপথ নিয়ে ফেলেছি, এটা কিন্তু মেইন ঘটনা। আমাদের মেইন শুক্রবার ছিল মিটিংটা, তো মিটিংয়ে যে আমি অংশগ্রহণ করেছি সেটাও অবৈধ না। আমি আবারও বললাম, সে যদি নিজে নিজে সভাপতি হিসাবে ভুল বল, আমি বড় ভাই, আমার আর কিছু বলতে চাই, সে আমার সভাপতি, তো সেটাও কিন্তু অবৈধ না। আমি লয়ের সাথে আলাপ করেছি, বিকজ আমি তো হাইকোর্টের রায় নির্বাচিত হয়ে তাকে আমাকে লিগাল ঘোষণা করে আমি বসেছি। আমি তো ইললিগাল কোনো স্টে অর্ডারের মধ্যে, যেমন স্টে অর্ডার, এখন আমারটা স্টে আছে 4 সপ্তাহ, আমার কিন্তু মামলা বাতিল হয়নি, 4 সপ্তাহ স্টে আছে। আমি কিন্তু, আমাকে কিন্তু কোর্ট থেকে বলেছে যেহেতু আপনি চেয়ারে ছিলেন আপনি কন্টিনিউ করবেন, আমি কিন্তু জোর করে গিয়ে বসিনি। আমি যখন কাঞ্চন ভাইকে কোর্ট থেকে ফোন করলাম, কাঞ্চন ভাই কোর্ট কিন্তু বলেছে এটা, আমাকে কিন্তু কন্টিনিউ করতে বলেছে, বললো না তোমরা কেউই বসবো না, আমি চাই না এটা নিষ্পত্তি না বলতো কেউ শব্দটা বলেছে। আমি তার সম্মানে কিন্তু এফডিসি গিয়ে বসিনি, এবং আমি এরকম, কারণ আমি আবারও বলি, আমি জিতেছি, আমি সে সত্যের পক্ষে লড়াই করছি। চেয়ার বসতেই হবে, একটা মিথ্যে কাগজ দিয়ে তাকে দেখাতে হবে কোর্টে, এতটা হীনমন্যতার পরিচয় আমি কখনো দেইনি আর দিব। আবারও বলছি, কোর্টের কাগজটা সার্টিফিকেট কপি আমি দিয়েছি, সেইটা আমাদের যিনি প্রথম যে আমার এই মামলার যে রিটটা হয়েছিল সেই রিটেরই কাগজটা আমি দিয়েছি, সার্টিফিকেট কপি কোর্টে উনি বলেছে যেটা আমার অ্যাডভোকেটে দিয়েছেন। এখানে মিথ্যে বলতে যেটা ভুয়া ওনাকে বোঝানো হচ্ছে যে আমি সিল নকল হতে পারে, কাগজ নকল হতে পারে, আমি আরেকটা মামলার এলিমেন্ট দিয়েছি, এটা কিন্তু না। কারণ সাথে সাথে যে অনলাইনে যে অর্ডার, মানে অনলাইনে পরীক্ষার রেজাল্টটা কি হয়, অনলাইনে রেজাল্টটা আসে প্রথমে, আপনাদের মার্কশিট পরে নিয়ে আসে, কিন্তু অনলাইনে কিন্তু যে অর্ডারটা আসছে সেটাও কিন্তু আমি নিয়ে অলরেডি শিল্পী সমিতিতে জমা দিয়ে আসছি, আপনারা জিজ্ঞেস করে জানতে পারবেন। তো আজকে গিয়ে আমার ব্যারিস্টার সহ আমি সুন্দরভাবে কাঞ্চন ভাইকে তার অফিসে বুঝিয়ে আসছি যে ভাই এই ব্যাপার, এই ঘটনা, আপনি হয়তো একটা ভুল বুঝছেন বা আমি হয়তো দিতে পারিনি আপনাকে। বেসিক্যালি কাগজ বা জালিয়াতির আশ্রয় আমি নেইনি, বিকজ আমি তো কোর্টে প্রমাণ করা, ঘোষণা করা, ওপেন কোর্টে উনি ঘোষণা করছেন, আমার বিপরীত পক্ষ ছিল যে জায়েদ ইজ ইলেক্টেড অ্যাজ এ জেনারেল সেক্রেটারি লিগাল। তো সেই ব্যাপারটাই আমি এমন ভুলভাবে ব্যাখ্যা করছে মিডিয়াতে, এটা আমার জন্য খুবই একটা অস্বস্তিকর এবং বিব্রতকর। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি যেন না হয়, এবং আমি আমার সভাপতির কাছেও বলবো যে হয়তো আমি আপনার হাতেই দিয়েছিলাম, আপনি তো পুরোটা করেছেন, আমি তেমন না যে আমি আপনার হাতে দিইনি, লুকিয়ে রেখেছিলাম। তখন আপনি বলেছিলেন আমার কপি দেবেন, আমার যে কপি ছিল একটাই মেইন কপি, শুক্রবার দিন, আর আমাদের সমিতিতে আসলে ফটোকপির জায়গা নেই। আমি এর মধ্যে আমার ব্যারিস্টার ফোন করছে যে আমার রবিবারের মামলা, আমার কাগজটা কিন্তু লাগবে, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি এখানে, যার কারণে মামলার দৌড়দৌড়িতে আমি ফটোকপিটা দিতে পারিনি। উনি যে আসলে সংবাদ সম্মেলন করবে সেটাও কিন্তু আমি জানতাম না, না জেনে আমি ফোন করছিলাম যে ভাই আমি আসতেছি। আমি হাইকোর্টে ছিলাম, ওখান থেকে ব্যারিস্টারকে নিয়ে আমি দৌড়ে তার অফিসে চলে আসছি, এসে সব বুঝে গিয়ে তখনও কিন্তু কাগজ আমার হাতে ছিল না। আমার ব্যারিস্টার বলছে ভাই অলরেডি প্রসেসিং কাগজ আমার কিন্তু ফাইলের মধ্যে, আমার গিয়ে করতে হবে না, হাতে আসলে নাই। ব্যারিস্টার সাহেব আবার গিয়ে সব রেডি করে একজন জুনিয়রকে দিয়ে ভাইয়ের অফিসে পাঠিয়ে দিয়েছি। এরপর ভাইয়াকে আমি ফোন করেছি, ভাইয়া বললো না আমি সংবাদ সম্মেলনে এটা বলবো। আমি বললাম যে ঠিক আছে, তুমি বলতে চাই সভাপতি বড় ভাই, ভাই কী বলবো, বিকজ আমি তো জেনে শুনে যে কোনো জিনিসটাকে, যেটা আমার অন্যায় জিনিসকে আমি ন্যায় করেছি তা কিন্তু না। এখন হচ্ছে আমি বললাম না যে আমার অনেক কিছু যদি তাই হয়, আমি যদি একটু বলতে চাই যে নিপুণেরও তো কালকে অর্ডারের পর এখন কিন্তু চেম্বার জজের কাগজ আসেনি, কিন্তু 2 দিন কিন্তু সে অফিস চেয়ার প্রতিদিন কালকেও বসছে, আজকেও বসছে, কন্ডেম করছে, কিন্তু কাঞ্চন ভাইকে সেটা বাধা দিচ্ছে। কাঞ্চন ভাই নিপুণ নিজে একটা লয়ার সার্টিফিকেট দেখে বললো আমি বন্ধু সাধারণ সম্পাদক, আমি দায়িত্ব চালিয়ে যাবো। তারপর কি কাঞ্চন ভাই কোথাও প্রতিবাদ করেছে সভাপতি হিসেবে যে না আমি মেইন কাগজ পাইনি, আমি কাউকে এটা বলবো না? উনি কোথাও এটা বলেছেন? কোথাও কিন্তু বলেন। তো ব্যাপার শুধু আমার বেলায়, আমি তো বলেছিলাম সভাপতি হয়ে গেছে সবার হবে। আচ্ছা, আপনার বেলায় যে বলছিলেন, আমার কথা হচ্ছে যে অভিযোগগুলো একের পর এক আপনাকে নিয়ে দেখা যাচ্ছে যে শিল্পী সমিতি যখন ছিল সাধারণ সম্পাদক পদ নিয়ে যখন ইয়ে হয়, ভোটের আগে হচ্ছিল অভিযোগ আসলো যে অর্থ টাকা দেওয়ার বিষয়ে, আপনি যখন নির্বাচিত হলেন তারপর হচ্ছে হলো জালিয়াতি ভোট, সেটার অভিযোগ আসলো, এরপর মুহূর্তে আসলো হচ্ছে হলো যে আপনার আচরণবিধি নিয়ে
এরপর আপিল বোর্ড হচ্ছিল নির্বাচন করলো, এখন হচ্ছিল 18 সংগঠন হল প্রদর্শক সমিতি সহ আপনাকে হচ্ছে বয়কট ঘোষণা করলো। এখন শিল্পী সমিতি তো একই ধরনের ঘটনা, মানে সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে আপনি কেন? আমি এটা আপনাকে বলতে চাই, এখন অন্যায় করে যদি কিছু লোক, মুসলিমে কিছু লোক আমাকে টার্গেট করে আগায়, আপনি কি করবেন তাহলে? আমি যদি এতই সবার টার্গেটে হতাম, এতই যদি আমি সবার চেয়ে খারাপ হতাম, তাহলে আমি পরপর 3 বার নির্বাচিত হলাম কিভাবে? আপনি মানুষের বাইরে মানুষের কথা বলছেন, আমি তো আমার সাধারণ শিল্পীদের নিয়ে চিন্তা করি। সাধারণ শিল্পীরা আমাকে ভোট দিয়েছে কিনা, আমাকে ভোট না দিত, আমি জোর করে বসার চেষ্টা করতাম, আমি কিন্তু আজকে হারতাম ন্যায়সঙ্গতভাবে। আমি আর এগুলো নিয়ে কথাও বলতাম না, আমি মাথা নিচু করে চলে যেতাম যে আমি হারছি। আমি তো ভোটে নির্বাচিত, আমি তো শিল্পীদের অধিকার রক্ষার জন্য আমাকে ম্যান্ডেট দিয়েছে। তো সেইটাকেই প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটা শুরু থেকেই চলে আসে। প্রশ্নগুলো আমি আপনাকেই ছেড়ে দিলাম। একটা নায়িকা মারা গেল, তার মিথ্যা মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হলো, আমার মিথ্যা স্ক্রিনশট নিয়ে আমাকে কালার করার চেষ্টা করা হলো, আমাকে 18 সংগঠন নিয়ে যে কথাটা আপনি বলছেন, হাল মালিকের সেক্রেটারি স্টেট বলছে যে আমার ছবি না চালানোর কোনো সিদ্ধান্ত তো নেই। পরিচালক সমিতির মহাসচিব বলছে জায়েদ খানের বয়কটের সিদ্ধান্তে আমি একমত না। সোহান ভাই একা একা পরিচালক সমিতির সাথে একা একা সিদ্ধান্ত নিয়ে গেছে। আচ্ছা, আমি মুসলিম 500 জন মিলে গেল। অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে যে বয়কটের যে বিষয়, এটা তো আরো আগেই করা হয়েছে, সেই বয়কট তারা তুলে নেয়, যে এখন আবার নতুন করে মানে কেন বয়কট? আপনারা যে কি করবেন নিজেরাই মিলাতে পারছেন না। আমি হাইকোর্টের রায় নিয়ে আসছি, আবার যদি বসে যাই, মানে এই কিছু লোকের হচ্ছে পত্র দাও, না হলে নির্বাচনটা এত প্রশ্নবিদ্ধ হওয়ার কথা ছিল না। অর্থ আমি দিয়েছি কিন্তু প্রমাণ হয়নি। মুনমুনকে বারবার ভিডিওতে দেখিয়েছি, আপনারা জুম করে দেখিয়েছেন, কোথাও কিন্তু প্রমাণ হয়নি যে আমি অর্থ দিয়েছি। এগুলো কিন্তু অভিযোগের পর অভিযোগ, কিচ্ছু কিন্তু সত্যতা নেই। আবারও দেখেন কি হলো বিষয়টা। এফডিসিতে আমি 28 থেকে সমিতি ছাড়া কাউকে ঢুকতে দেয়নি। আমি কে ঢুকতে দেওয়ার? আই এম দ্য অথরিটি অফ দ্য এফডিসি। সোহান ভাই স্পষ্ট বলে আসছে এমডির কাছে যে আমি দায়িত্ব নিলাম, কোনো সমিতিকেও আসবে না, আপনার নির্বাচনের পারমিশন নেই। তো এমডি বলেছেন সাংবাদিক সম্মেলন করে, আমি কোথেকে আসলাম? আমরা প্যানেলের 5 জন, ওই প্যানেলের 5 জন উপ পুলিশ কমিশনার তেজগাঁর সাথে নির্বাচন কমিশনার মিলিত সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নেব। সেখানে আমার একার সিদ্ধান্তে লোক ঢুকতে দেবে না। আমার কি এফডিসি? আমি তো সাধারণ একজন প্রার্থী ছিলাম। এগুলো অভিযোগ আসলো কবে? নির্বাচনের পরে। তখন আসলো না কেন? আজকে 1 মাস পরে গেল। সমস্ত অভিযোগের তীরগুলা কিছু ওই মুসলিমের কিছু লোক এফডিসি দেখবেন আমার কার্যক্রমে, শিল্পী সমিতির কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এই কথাকে কাজগুলো করতেছে। সোহান ভাইয়ের বিপদে তো আমি পাশে দাঁড়িয়েছিলাম। সোহান ভাইয়ের নির্বাচনে যখন একটা খারাপ ভিডিও বের হয়, তখন কিন্তু সেই ভিডিও সরানোর জন্য আমিও তার সাথে সহযোগিতা করেছি। আমি তো সহযোগিতা করার ছিল। হোসেন ভাইকে যাকে দেখেন, সে হোসেন ভাই আমার নির্বাচনে পুরা আমার সাথে সাপোর্ট দিয়ে আমার সাথে ঘুরেছে। আপিল বোর্ডের দিন সিগনেচার করেছে, পরের দিনই চেঞ্জ হয়ে গেল। আপিল বোর্ড 29 তারিখ পর ডিজলভ, 30 তারিখ চূড়ান্ত প্রার্থীর পর তারা অন্য পরাজিত প্রার্থীকে বৈধ ঘোষণা করতেছে। এগুলো তো উদ্দেশ্য প্রণীত হচ্ছে আমার সাথে। আমি তো নির্বাচিত হয়েছি, আমি চুপ করে বসে যাবো, আমি কাজ করতে দিচ্ছে। কোর্টের ব্যাপারটা নিয়ে দেখেন, স্ট্যাটাস কো দিচ্ছে, আমি যাচ্ছি না, একজন জোর করে বসে যাচ্ছে, না আমি চালাবো। স্ট্যাটাস কো মানে কি? মানে পার্টির স্ট্যাটাস কো মানে দুইজনেই স্থিতি অবস্থা থাকবে চেয়ারে আছে। আপনি তো বলেন না চন্দ্রকলাম ছবি নামে ফেলতেছে, জোর করে বসতেছে। আমি তো অনেক ধৈর্য, অনেক সংযমের পরিচয় দিচ্ছি। বিকজ আমি তো শিল্পীদের মধ্যে নির্বাচিত হয়েছি, আমি তো নোংরামি করতে চাই না। তারাও নোংরামি করে বিভিন্ন ধরনের, আমি তো আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে দেখবেন একটা পর একটা জিতবো, একটা পর একটা ষড়যন্ত্র চলতেই থাকবে, তাই হচ্ছে না। নির্বাচনের আগের থেকে দেখেন কোন না কোনো মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন লোকজনকে, এফডিসির যে লোকগুলো আমাদের সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখে না, তারা সুচরিতার নাম ধরে সুচরিতা বলতেছে, সুচরিতা ম্যাডামের নাম ধরে, রোজিনা আপার নাম ধরে রোজিনা বলতেছে, এগুলো তারা সহ্য করতেছে। এগুলো কোথায়? নিপুণ এতগুলো অন্যায় করলো, কাঞ্চন ভাই কোনো প্রতিবাদ আছে? কতগুলো অন্যায়, তুমি বসছো কেন, বা তোমার তো অরিজিনাল কাগজ না, স্ট্যাটাস করতেছে, কোনো অভিযোগ আছে? আমি তাকে সত্যিকারের জিতে এসে কাগজ দিলাম, তুমি এটা কোর্টের কাগজ চাইলেন, সেটাও সত্যি কাগজ দিলাম, তারপরে সে অভিযোগগুলো দিয়ে গেল। এগুলো তো আমি দুপুরে যাওয়ার পর তো ভুলে যাওয়া উচিত ছিল যে না কনফার্ম হয়েছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আপনার পথটা কি? কারণ হচ্ছে 18 সংগঠন থেকে আপনাকে বয়কট করা হয়েছে, সেই ঘোষণা আপনি জানেন। শিল্পী সমিতি একটু আগে হচ্ছিল সভাপতি মহোদয় যিনি ইলিয়াস কাঞ্চন ভাই, উনিও হচ্ছিল বলেছেন যে আপনি প্রতারণা করেছেন এবং হচ্ছিল জরুরি একটি বৈঠক ডাকা হবে, বৈঠকে আসলে সেই জিনিসটা ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কি এফডিসি থেকে 1 মাস আপনাকে দেখা যাচ্ছে না, নাকি আপনি এফডিসি নিয়মিত যাবেন? আমি তো এফডিসির কাছ থেকে যাবো, এফডিসি তো কেপিএ প্রতিষ্ঠান, আমি এফডিসিতে যাবো না। আর আমার পদ নিয়ে তো সিদ্ধান্ত তারা নেওয়ার কেউ না। আমার পদ নিয়ে সিদ্ধান্ত নেবে মহামান্য সুপ্রিম কোর্ট, যেখানে একটা পদ নিয়ে অলরেডি একটা মামলা চলমান। যার পদ নিয়ে মামলা চলমান থাকে তার দ্বারা একটা সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারে না।
এই পদটি কি হবে, এই পদটির কি অবস্থা। আর আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, প্রতারণা করে কিন্তু, প্রতারণা কখন করে, আমার যদি অর্ডার আসতো একটা, আমি কাগজ দেখাতাম অন্যটা, সেটা প্রতারণা হতো। আমি তো প্রথমেই আপনাকে লয়ার সার্টিফিকেট দিয়ে প্রথমেই প্রমাণ করে দিয়েছি আমি বৈধ, আমি অবৈধ কিভাবে বলবো? আপনাকে আমার প্রশ্ন উত্তর দিতে হবে। আমি তো প্রথমেই কাগজ জমা দিয়ে রিসিভ করে 2 তারিখে নিয়ে এসেছি। আপনি যখন বলছেন না আমার কোর্টের সার্টিফিকেট দেখাইতে হবে, আমি সেইটা আপনাকে দেখালাম শুক্রবারে। একটু অ্যাড করে তারও বলছে যে তারিখের যে বিষয়টা, যে গত মাসের 2 তারিখের সেটা কিন্তু 9 তারিখের বিষয়টা। আমি কি বলেছি যে আজকের তারিখে সে তার হাতে তো দিয়েছি, সেটা কিছু দেখেনি? আমি তো তার হাতে দিয়েছি তো অর্ডারটা, আমি লুকিয়ে রেখেছি। 9 তারিখে হয়েছে, সেটা তো বের হয়েছে, তো সেই অর্ডার আরো পরে, যেটা একটা রিট হয় তার সার্টিফিকেট তার পরে বের হয়। আর সেটা সবাই জানার কথা যে একটা অর্ডার যেটা হয় ফুল অর্ডার, তার সার্টিফিকেট বের হইতে মিনিমাম কয়েকটা দিন লাগে। তো এভরিবডি নোস। তো অনলাইনে তো তার সত্যতা, অনলাইনে তার সত্য নিউজ বের হয়ে গেছে অলরেডি। আমি তো সেই অনলাইনের কাগজও দিয়ে এসেছি, আজকে তার অফিসে তার হাতে দিয়ে এসেছি, যে অনলাইনে যেটা প্রমাণিত যে আমার রায়টা কি, সেটাও তার হাতে আমি দিয়ে এসেছি। আচ্ছা, তাহলে সবাই একজোট হয়ে যাচ্ছে, আপনি সবাই একজোট করে নামে 18 সংগঠন, কই আপনি বলেন? 18 সংগঠন, ঠিক আছে। আপনার প্যানেল ছাড়া, মানে আপনার প্যানেলের লোকজন সহ ছাড়া দেখা যাচ্ছে যে পরিচালক সমিতির সভাপতি বলেন, প্রযোজক সমিতি যেটা ছিল, বা হচ্ছে অন্যান্য যত সংগঠনগুলো ছিল, তারা সবাই একজোট এবং হচ্ছে আপনার এগেইনস্টে। মানে বিষয়টা কেন, আপনার আসলে কি মনে হয়? মানে বিষয়টার মধ্যে বিষয়টা হচ্ছে কিছু লোক মিলিত হয়ে কিছু লোককে আমার এগেইনস্টে কাজ করাচ্ছে, এই তো। এবং সেটা বিভিন্ন পদ্ধতিতে করাচ্ছে, নাহলে ওইসব সংগঠনের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তারা তো আমার পরিবারেরই একটা অংশ। আমি তো এই সংগঠন থেকে আজকে জায়গা খান হয়েছি, সংগঠনের একজন মেকআপ ম্যান, একজন ড্রেসম্যানের সহযোগিতা তো আজকে আমি এখানে এসেছি। তা আমার তো তাদের, আমি তার বাইরের কেউ না। এখন সোহান ভাই একটা অন্যায় করলেন, আমি বললাম, এখন সেটা যদি আমার অন্যায়, আমরা তো সোহান পরিচালক সমিতিকে ভালোবেসেই সোহান ভাইকে আমরা আপিল বোর্ডের চেয়ারম্যান করেছিলাম, হোসেন সাহেবকে আমরা যোগ্য এবং নিরপেক্ষ বলেই তো আমরা তাকে আপিল বোর্ডে মানে মেম্বার করেছিলাম। সেটা কি আমার ভুল ছিল? তার মানে কি 2 জন মিলে এখন একজনের জন্য আপিল বোর্ডের মেম্বার হয়েও ব্যক্তিগতভাবে খেটে যাচ্ছে, কোর্টে কোর্টে তার সাথে দৌড়াচ্ছে? এটা কি আমাদের চাওয়া পাওয়া ছিল? এটা কি হওয়ার কথা ছিল? আমার সাথে তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্বই নেই। কেন হবে? তারা সিনিয়র মানুষ, তারা নিরপেক্ষভাবে বিচার করবে, যে জিতবে সে বলবে, সেটা হওয়া উচিত। কেন ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্নভাবে মানুষকে দিয়ে মিডিয়াতে কথা বলানো, ইউটিউবে কথা বলানো, মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা তো ঠিক না। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে চলমান কোর্টে, তাদের উপরে ছেড়ে দেন, কোর্ট কি রায় দেন। আচ্ছা, শেষ প্রশ্ন, আজকে সংবাদ সম্মেলনটা নিয়ে আসলে আপনি কি বলবেন এবং আপনার এতক্ষণ আমি কি বললাম? সামারি একটু দেন। সামারি তো এটাই। না, আমি লাস্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আজকে যে প্রেস কনফারেন্স গেছে, সেখানে আপনার প্রেসিডেন্ট কাঞ্চন ভাই যেভাবে ভুল বুঝি হোক বা যেভাবে তিনি কথা বলছেন, তার সঙ্গে আপনি পরে যোগাযোগ করছেন কিনা বা করবেন? না, তার অবশ্যই যোগাযোগ করবো, যেহেতু তিনি আমার সভাপতি। আমি তাকে যেহেতু আমার ব্যারিস্টার সহ নিয়ে গিয়ে ওনাকে বুঝিয়ে এসেছি, তারপরও সে আসলে ভুল বুঝে হোক, যেভাবে হোক, এটা সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দিয়েছে। এটা আসলে উনি সিনিয়র মানুষ, কি বুঝে করেছেন উনিই বুঝবেন, ভালো বুঝেন। তো আমি কিন্তু তার সাথে যোগাযোগ রেখেছি। আমি কোর্ট থেকে বের হয়ে কালকে ফোন করেছি, আজকে উনি ফোন দেওয়ার সাথে এক ফোনে ঋণ ধরে আমি একদম কোর্ট থেকে কাজ ফেলে আমার অফিসে চলে এসেছি। আমার তো ভুল হয়ে গেছে কারোর সাথে। যদি আমি অসৎ হতাম, অসত্য জিনিস দিতাম, তাহলে আজকেই বা কেন দিতাম না তো? কারণ কালকে কি আমার বসার কথা যে আমি আজকেই দিতে যাবো? আমি কিন্তু মনে হচ্ছে যে না, আমার দেওয়া দরকার। আমি তো কোনো অন্যায় বা মিথ্যে কিছু দেইনি। আমি সাথে সাথে আজকে কিন্তু তার অফিসে চলে গিয়েছি, যেহেতু আমার ব্যারিস্টাররা বলছে লয়ার সার্টিফিকেট এনাফ। এইটাই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী লয়ার সার্টিফিকেট, এটা ইটস এনাফ ফর ইউ, ইউ আর দ্য লিগাল। তো সেই জিনিসটা আমি তাকে পৌঁছে দিয়েছি বা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারপর সে আমাদের ভুল ত্রুটি হলে সিনিয়র মানুষ বলবে, সভাপতি তো সবার উঠতে থাকে, মিশাবের সাথে কাজ করেছি, অনেক ভুল ত্রুটি হলে আমাকে বুঝিয়েছে। তো এরকম উনি এখন একটা প্যানেলের যিনি ছিলেন, নির্বাচন করেছেন, সেই প্যানেলকেই যদি নিজের মনে করে আর আমাদেরকে যদি না মনে করে এক, তাহলে তো কাজ করা মুশকিল। তিনি এখন সভাপতি হয়েছেন, তিনি সবার অভিভাবক। ভুল ত্রুটি হলে বলবেন, বা উনি বুঝে দেন। আমি তো কাগজটা নিয়ে তার হাতে দিয়েছি। আমি তো তাকে বলেছি যে ভাই এটা তো সার্টিফিকেট, আমার ব্যারিস্টার গিয়েও তাকে আজকে সব অফিসে বর্ণনা করে এসেছে। তারপরে তো এটা নিয়ে আর আমার মনে হয় না যে তার কোনো ভুল বোঝার অবকাশ করা দরকার ছিল। এমন হতো যে আমি রায় পাইনি, মিথ্যে একটা রায় নিয়ে এসেছি, তখন মনে হতো যে জালিয়াতি বা ভুয়া কিছু জিনিস। একটা রায় নেওয়া, অনলাইনে সেটা রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা নিয়ে তো আর আমার মনে হয় না এটা ইচ্ছাকৃতভাবে করা। এবং দেখেন, আমি নির্বাচিত হয়ে আমি রায় নিয়ে গেলাম 2টার থেকেই তালা মারা অফিসে। এই জিনিসগুলো তো আসলে সবই উদ্দেশ্য করে কিছু গুরুত্ব করে করা হচ্ছে। এই জিনিসগুলো থেকে অবসান হোক, সত্যিকারের কোর্টের যে ন্যায় বিচার সেটা প্রতিষ্ঠিত হোক, এগুলো ছেড়ে দেওয়া উচিত। কারণ ব্যক্তিগতভাবে কাউকে হেও বা একটু হলেই কাউকে ছোট করে কথা বলা, এগুলো থেকে বেরিয়ে আসে। থ্যাংক ইউ।